দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। আজকের বিষয়টি শুনে নিজেদের নতুন রূপে গড়ে তুলতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকাদের চরিত্রের বিশেষ শুভ ও অশুভ দিকগুলি এবং অশুভ দিকটিকে ধনাত্মক শক্তিতে রূপান্তর করার উপায়গুলি তুলে ধরার চেষ্টা করছি। বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ শুভ দিকগুলি: স্থিতিশীলতা ও ধৈর্য। বৃষ রাশির জাতক জাতিকারা খুব ধৈর্যশীল, স্থিতিশীল ও দায়িত্বশীল হন। জীবনে স্থায়ী সাফল্য পেতে এই গুণগুলি খুবই সহায়ক। সৌন্দর্য ও শিল্পপ্রেম এদের জন্মগত অধিকার। শুক্র গ্রহের প্রভাবে এদের সৌন্দর্যবোধ প্রবল। সঙ্গীত, চিত্রকলা, নৃত্যকলা, সাজসজ্জা ইত্যাদিতে এনারা দক্ষ হয়ে থাকেন। আর্থিক সচেতনতা, অর্থ সঞ্চয় ও সম্পদ রক্ষা করার ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক দূরদর্শিতা থাকে। বিশ্বস্ত, এনারা খুবই বিশ্বস্ত বন্ধু হয়ে থাকেন। পরিবার ও বন্ধুদের প্রতি একনিষ্ঠতা ও দায়িত্ববোধ এনাদের একটি খুবই বড় গুণ। অশুভ শক্তি অতিমাত্রায় জেদ। একবার কোনো কিছু ভালো না লাগলে, ওনাদের দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু ভালো না লাগলে, তাহলে ক্ষতি হয়ে গেলেও সেগুলির সঙ্গে এনারা আপোষ করেন না। এনারা একটু আলস্য প্রিয় হয়। আরামপ্রিয় স্বভাবের কারণে কখনো কখনো এনাদের ভেতরে অলসতা খুবই দেখা যায়। অধিকার বোধ, সম্পর্ক বা সম্পত্তি নিয়ে অধিকার বোধ থাকা স্বাভাবিক, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা কখনো কখনো অতিরিক্ত অধিকার বোধ ফলিয়ে থাকেন, যা তাদের মানসিক শান্তি নষ্ট করে। এনারা নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে একটু সময় নেন, যা এনাদের কর্মের অগ্রগতিকে বাধা দেয়। এনাদের মধ্যে পরিবর্তনে একটু অনীহা দেখা যায়। অশুভ শক্তিকে ধনাত্মক শক্তিতে রূপান্তর করার উপায়: ধ্যান ও মনোসংযোগ চর্চা। প্রতিদিন সকালে 10-15 মিনিট ধ্যান অভ্যাস করুন। এটি জেদ, ঈর্ষা ও অস্থিরতা কমাতে খুবই সাহায্য করবে। শুক্রবার দিন একটু শুক্র গ্রহের উপাসনা করুন। সাদা বস্ত্র পরুন। সাদা ফুল ও সাদা মিষ্টি দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন। দেখবেন সর্বদিক দিয়ে উৎকৃষ্ট ফললাভ করবেন। শক্তির সঠিক ব্যবহার। জেদের বদলে একাগ্রতা তৈরি করুন। দেখবেন জীবনটা ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে উঠছে। সেবা ও দান। আপনারা স্বভাবে খুবই কম্প্যাশনেট হন। গরিব দুঃখীদের সাহায্য করুন। এতে আপনাদের ভেতরকার অহংবোধ খণ্ডন হবে এবং অপার মানসিক শান্তি পাবেন। শরীরচর্চা ও লাইফস্টাইল। অলসতা কমাতে কিছু ব্যায়াম করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমোতে যান এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে নির্দিষ্ট রুটিন ফলো করে প্রতিদিনের কাজ করুন। দেখবেন জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে। মনোবিজ্ঞানের চর্চা। মাঝে মাঝে আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের নেতিবাচক দিকগুলো চিহ্নিত করে সেগুলিকে পর্যবেক্ষণ করুন এবং ধীরে ধীরে সেগুলিকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার পথ বার করুন।
বৃষরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্লেষণ আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন তারা সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে আত্মবিশ্লেষণ ও ধনাত্মক পথে চলার চেষ্টা করুন। দেখবেন সাফল্য আপনাদের দরজায় এসে টোকা দিচ্ছে। এই শুভ ভাবনাটিকে সঙ্গে নিয়ে আজকে এই পর্যন্তই। সকলে গুরু ঠাকুর ও ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যারা দিব্য আনন্দের নতুন দর্শক শ্রোতা বন্ধু তাদের অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আবার অন্য একটি বিষয় নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।